মুজাতে জামানের একটা কথা বলি শোনে, আমার মুজাতে জামান নবীর প্রেমিক ছিলেন। তখন তিনি যুবক ছিলেন, নবী 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 করে পাগল হলে ওই যে ফুরফুরা শরীফের পশ্চিম দিকে ধনকুতা বলে জায়গা আছে, যেখানে আজকে ঈদগাহ আছে, ওখানে ঈদগাহ ছিল না, জঙ্গল ছিল গো। মুজাতে জামান ওখানে গিয়ে বাকি সময়টা আল্লাহ পাকের ইবাদতে মশগুল থাকতে, আর করে এসে রাত থেকে দরুদ শরীফ পড়তে থাকতে, এমন করে চোখে পানি ফেলে কাঁদতে লাগতে। আল্লাহ আমি আবু বকরকে আপনার হাবিবকে দেখিয়ে দেয়, আমি আবু বকরকে আপনার হাবিবের দিদার মিলিয়ে দেয়, আমি আবু বকর আপনার হাবিবকে দেখতে যাই। রাত যায় দিন আসে, দিন যায় রাত আসে, আল্লাহ নবীর দিদারের জন্য কাঁদতে থাকে। এমন সময় দেখা যায় একদিন আল্লাহ নবীর দিদারটা নসিব হয়ে যায়। আল্লাহ নবী কি বলেছে, বাবা আবু বকর আমাকে যখন এতই ভালোবাসো, আমার দরবারে কেন আসছো না, আমার দরবারে কেন আসছো না? আল্লাহ নবীকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার যাবার মতো উপায় নাই, অর্থ নাই, আমার যাবার মতো উপায় নাই। আল্লাহ নবী বলেছে, আবু বকর নিয়ত করো, আমি নবী দোয়া করছি তুমি কাবা মদিনা দেখবে। অনেক বড় কথা, সেই বছর নিয়ত করেছিলেন, নবী আমার বলেছিলেন কাবা মদিনা দেখবে। আবু বকর সিদ্দিক প্রথম কাবা শরীফে গেলে, আল্লাহ কাবা তওয়াফ করলে, সাফা মারওয়া সাই করলে, মিনা মুজদালিফা আরাফাত করে নিয়ে আবার কাবা তওয়াফ করে নিয়ে সাফা মারওয়া সাই করে জমজমে পানি পান করে মাকাম ইব্রাহিমের নামাজ পড়ে নিয়ে হজের আর কানের কাজগুলোকে করে নিয়ে এবারে দিবানা মাঠ চলে যেতে লেগেছে মসজিদের দিকে, মদিনার দিকে যেতে লেগেছে। যখন মদিনার দিকে যায়, এ যুবকেরা, তরুণীরা, বাবেরা, আল্লাহ নবী খাদেমকে খবর দেখিয়েছিল, আমার আবু বকরকে এক রাত আমার রওজায় থাকার পারমিশন দিলাম। আবু বকর সিদ্দিক নবী রওজায় থাকবে, কিন্তু সাথীদেরকে তো বলে দেয়নি। কিন্তু মনে রেখে দিও, ওরিদের সাথে থাকলে খাদেমের লাভ আছে। আমার সঙ্গে যারা এসেছে, যা নজরানা, যা খাদ্য আমার জন্য আছে, ওটা কিন্তু তারাও পাবে, তারাও বুঝবে। এই আবু বকর সিদ্দিকের সাথে খলিফা সহ বড় আওলাদ ছিল। গভীর রজনীতে আমার মুজাতে জামান দুরুদের ওজিফায় পড়ে গেলেন। হঠাৎ রওজা মুবারকটা আলোয় আলোকিত হয়ে যায়। নবী আমার নূরের হাত নষ্ট মুবারককে বাদ করে দিয়ে আবু বকরকে বলেছিল, বাবা আবু বকর, হাতটা ধরে নাও বাবা, বায়াতটা আমি নবী তোমায় করিয়ে দিই। আল্লাহর কোরআন বায়াতের পক্ষে আছে, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহি। বায়াতের কোরআনে দলিল রয়েছে। এবং ইমাম হুসাইনের পক্ষ থেকে ইমাম মুসলিম হুজুর বায়াত নিয়েছিলেন। এখন আমি যেটা বলতে লেগেছি, ওই দাদা হুজুরের হাতে হাত দিয়েছেন 5 হুজুর, আমার আবু জাফর হুজুর হাত দিয়েছে, আমার ছোট হুজুর হাত দিয়েছে, বড় হুজুর সেজ হুজুর 9 হুজুর হাত দিয়েছে। ওই ছোট হুজুরের হাতে হাত আমার আব্বা জান পীর আল্লামা আলী আকবর সিদ্দিকী দিয়েছে, সেই হাতের সঙ্গে আমি হাত দিয়েছি। এই যুবকেরা, যে হাতের সিলসিলাটা নবীর হাত পর্যন্ত চলে গেছে, ওই হাত যদি ধরতে পারো ইনশাআল্লাহ বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর, দুনিয়াও পাবে, আখিরাতও নাজাত পাবে। বলো ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, হয়তো আল্লাহ কখনো কখনো আমাদেরকে একটু পরীক্ষা নেয়, কিন্তু অন্তরের দিক দিয়ে আমরা শান্তিতে আছি। আপনার বিবেককে প্রশ্ন করুন, দেখুন, অন্তরের শান্তিতে আমরা আছি। অন্তরের শান্তিটাই তো আসল শান্তি রে বাবা। হ্যাঁ, 2-10 হাজার কোটি টাকার মালিক 200-500 লোককে ছেলের বিয়েতে দাওয়াত করে খাওয়াচ্ছে, আর নিজে মুখে জালি দিয়ে ঘুরে বেড়াচ্ছে। কেন? ডাক্তার বলেছে একদম সাবু ছাড়ার কিছু খাবিনি যদি বাঁচতে চাস। এ আছে না, খোদার মার দেখেছেন? খোদার মার কেমন? আল্লাহ সেই জায়গায় আমাদেরকে সুখে রেখেছে না রাখেনি? যতটুকু বান্দা তোদের দুনিয়ায় ততটুকু দেবো। কেন? তোরা মোমেন, তোরা মোমেনা।
তোদের জন্য আমার কাছে স্পেশাল কোটা আছে, যেখানে কোনোদিন কষ্ট নাই, শান্তি আর শান্তি, যেটা হলো আমার দয়ার জান্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই জায়গাটা যখন তোদেরকে দিয়ে দেবো, ওরে বান্দা বান্দির ওটা এত সুন্দর জায়গা, ওই নিয়ামতটা পেয়ে তোরা দিবানা হয়ে যাবে। ওই সময় আমার আল্লাহ জিজ্ঞাসা করতে লাগবে, ওরে আমার বান্দা বান্দিরে, দুনিয়া জমিনে অনেকে গান শুনেছিল, তোরা শুনিস না কেন? শুনিস না? আল্লাহ তোমাকে খুশি করব বলে তুমি বলেছিলে জান্নাত দেবো, জান্নাতে নাকি হুরেরা আমাদেরকে শোনাবে। তাই দুনিয়ার ডুপ্লিকেট, এমন করে দুনিয়ার এই নকলদের গান আমরা শুনি না। ওই সময়তে তারা বলতে লাগবে, এ আমার বান্দা বান্দিরে, দুনিয়া জমিনে অনেক বসা জায়গা ছিল, গানের আড্ডা, যাত্রার আড্ডা, অনেক এমনও জায়গা ছিল যেখানে গেলে চোরদেরকে দেখা যায়, যেখানে গেলে দালাল দেখা যায়, যেখানে গেলে হারামখোর দেখা যায়, যেখানে গেলে এতিমদের রক্ত চুষাদেরকে দেখা যায়, যেখানে গেলে বিধবাদের হক মারা লোককে দেখা যায়। ওরে আমার বান্দা বান্দিরে, ওই সকল গাদ্দারদের কাছেও তোরা যাস না, কিন্তু তোরা দুনিয়া জমিনে আলেমদের কাছে গিয়েছিলিস। কেন রে বান্দা গিয়েছিলিস? আল্লাহ আপনি বলেছেন, আপনার হাবিব জানিয়ে দিয়েছে, আলেমদের সোবতে বসা কোরআনের কথা রয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে বিশ্বাসী ইমানদার আমাকে ভয় কর, ওয়াকুনু মাস সাদিকিন, এবং সত্যবাদীদের অনুসরণ কর। তাই সত্যবাদীদের অনুসরণ করি বলে সত্যবাদীদের দরবারে যায়। আপনার কোরআন জানিয়েছিল, সূরা কিতাব বলে একটা সূরা ছিল, 7 জন ওলিকে মহব্বত করার জন্য একটা কুকুর যদি জান্নাতি হয়ে যায়, আল্লাহ ওলি কারা? যারা তো তোমাকে ভালোবাসে, তোমার হাবিবের সুন্নাতে জীবন গড়ে, তারাই তো আলেমে হাক্কানি। তাই আমরা আলেমদের দরবারে যেতাম যাতে করে তুমি খুশি হয়ে যাও। কারণ নবী আমার জানিয়ে দিয়েছিলেন, আল মারউ মা মান আহাব্বা, দুনিয়ায় যদি কেউ হারামখোরের সঙ্গে মেশে, কিয়ামতের দিন হারামখোরের সঙ্গে থাকবে। দুনিয়ায় যদি কেউ চোরের সঙ্গে মেশে, কিয়ামতের দিন চোরের সঙ্গে থাকবে। দুনিয়ায় যদি কেউ পরনারীর দেহ শোষণকারীর সঙ্গে মেশে, কিয়ামতের দিনে তার সঙ্গে থাকবে। দুনিয়ায় যদি কেউ ডাকাতের সঙ্গে মেশে, কিয়ামতের দিনে তার সঙ্গে ডাকবে। দুনিয়ায় যদি কেউ দিন দুপুরে ডাকাতি ভিআইপি চোর যারা, এদের সঙ্গেও মেশে, কিয়ামতের দিন এদের সঙ্গেও থাকবে। আপনার নবী বলেছিল, দুনিয়ায় যে যার সঙ্গে মিশবে, যে আমরা আলেমদের সঙ্গে মিশেছিলাম। কারণ নবী আমার জানিয়েছিলেন, কিয়ামতের দিনে আল্লাহ আলেমদের ঘরে বেহিসাব জান্নাতি দেবে আল্লাহ। তাই আমরা যাইনি, আমরা আলেমদের কাছে ছিলাম। হয়তো লস হয়েছিল খোদা, দুনিয়াবি নজরে লস, কিন্তু হাকিকাতে লাভ। ঠিক না বেটি? হাকিকাতে লাভ। তো বান্দা বল, তোরা তো দুনিয়ায় এত কষ্ট করেছিলিস, কত লোক যাত্রায় যেত, সিনেমা দেখতো, ফাংশনে যেত, মদ খেত, চুরি করত, ডাকাতি করত, কত লোক পরের জমি জায়গা দখল করে নিত। তোরা তো করিস না বান্দা। আজকে বল, এসব গুলো করিসনি কার জন্য? আল্লাহ তুমি অখুশি হবে তাই করিনি, নাই পাওয়ার ছিল। আমরাও পারতাম বক্সিং ঝাড়তে খোদা, কিন্তু ঝাড়ি দি, তুমি নারাজ হবে তাই। জুলুম করিনি, তুমি অখুশি হবে তাই। এ বান্দারে বল, তাহলে আমি যে ওয়াদা করেছিলাম, ওই ওয়াদা কি তোরা পালন পেয়ে গেছিস? জান্নাতকে পেয়ে বান্দারা বলতে লাগবে, ও রাব্বি আল্লাহ পাক, আপনি যা ওয়াদা করেছিলেন তার থেকে অনেক 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 বেশি সুন্দর নিয়ামত আপনি আমাদেরকে জান্নাতটা দিয়ে দিয়েছে। বান্দা বান্দি রেগে চিন্তা করে দেখ, আর কি কিছু আদা বাকি আছে?
জান্নাতে হুর পেয়ে, জান্নাতের সুন্দর বাগিচা পেয়ে, জান্নাতের খাদ্য পেয়ে, আরামের জিন্দেগি পেয়ে বান্দা ভুলে গেছে আর একটা নিয়ামতের কথা। তাই বান্দা বলবে, আল্লাহ আপনি যা দেবেন বলেছিলেন তার থেকে অনেক বেশি নিয়ামত আমরা পেয়েছি। যদি জানতাম জান্নাত এত সুন্দর, সামান্যটুকু যদি ভুল করে ফেলেছি ওটাও করতাম না। সামান্য দুনিয়ায় যদি কিছু নিবার আশা করেছিলাম ওটাও নিতাম না। আল্লাহ ওই সময় বলতে লাগবে, ওরে আমার বান্দারে তোরা ভুলে গেছিস আমি আল্লাহ ওয়াদা করেছিলাম তোদেরকে যা তা দিয়েছি, তো আর একটা ওয়াদা বাকি আছে বান্দা শুনে রেখে দে। 70,000 পর্দাকে সরিয়ে দিয়ে এই চোখ যিনি বানিয়েছে, কান যিনি বানিয়েছে, জমিনে যিনি আমাদেরকে বাস্তবতে দিয়েছেন, আসমানকে যিনি বিনা খুঁটিতে রেখেছে, যিনি আমাদেরকে কত সুন্দর করে বানিয়েছে, সেই আল্লাহ আমাদেরকে দিদার দিয়ে দেবে। আরো জোরে বলুন সুবহান। আল্লাহ দেখতে গেলে বাপ কাতারটা ঠিক করতে হবে তো নাকি গো? হারাম করে সারা জীবন মুখ দেখবে, গরিব এতিমদের রক্ত চুষা পিপাসুদের মুখ দেখবে, আর তুমি বলবে আল্লাহ বা তোমায়ও দেখবো। এই হয় কখনো? আলেম দেখলে নাক সিটকায়, আলেম দেখলে নাক সিটকায়, আর শয়তান দেখলে স্যার আসেন না, স্যার স্যার আসেন না, স্যার এই করে না, করে না। তারা মনে হয় আল্লাহ দেখবে। এই যুবক, ভুল মানুষের হয়, শোনার পরে পরিবর্তন হয়ে যাওয়াটা হলো আসল জিন্দেগি। জোরে বলুন সুবহানাল্লাহ। এই পৃথিবীতে এমনও পাপ ছিল নিজের মেয়েকে জ্যান্ত পুঁতে দিয়েছে, তথাপিও মোহাম্মদ রসুলের কাছে এসে শোনার পরে তওবা করে যখন কেঁদেছে, আল্লাহ তাকে দুনিয়া থেকে জান্নাতের আবার সার্টিফিকেট হতে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। পরিবর্তন হওয়া আমাদের জিন্দেগি, আমাদের জিন্দেগি পরিবর্তন হওয়া, কথা বুঝে আসছে? হ্যাঁ, কখনো যখনো যদি টাইম ফালতু থাকে দেখবো খুনি চিন্তা ভাবনা করে, দামি মূল্যবান টাইম দেওয়া যাবে না। এখন মূল্যবান টাইম তোমাদের চলছে, ঠিক না বেটি? কোটি টাকা ইনকামের থেকেও তোমাদের এই টাইমটা বর্তমান মূল্যবান। কেন? তোমরা এখন জান্নাতের খদ্দের। জোরে বলুন সুবহানাল্লাহ। কোটি টাকা থাকতে পারে, পৃথিবীর বুকে সব কিছু থাকতে পারে, জান্নাত পাওয়া যেতে পারে না বাপ। জান্নাত পেতে গেলে কোরআন ও সুন্নাহ অনুযায়ী এবং সেই মাহফিলে বসলে জান্নাতের বাগানে বসা হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। গল্প বলি না, আমার রসুলের কথা বলছি, আমার আল্লাহর কথা বলছি। কি গো, বলার অধিকার আছে তো নাকি? অনেকে বলে এটা ধর্ম নিরপেক্ষ দেশ, তো কেন বলতে পারবেন না? ধর্ম নিরপেক্ষ অবশ্যই আমিও মানি, কিন্তু বাস্তবে কি ধর্ম নিরপেক্ষ হচ্ছে? হ্যাঁ, সবাই মিলে একজনকে গুঁতো দিচ্ছে না, দেয় না? সবাই মিলে একজনকে শুধু গুঁতোচ্ছে, এটা ধর্ম নিরপেক্ষ হচ্ছে? ধর্ম নিরপেক্ষ কাকে বলা হয়? হ্যাঁ, আর কি চলছে এটা? শুধু টার্গেট করা হচ্ছে। কেন? কেন টার্গেট করা হবে? আমি আমার মতো করে আমার কোরআন পড়বো, আমি আমার মতো করে আমার হাদিস বলবো, আমি আমার মতো করে আমার কোরআন সুন্নাহ জীবন যাপন করব, এই করার স্বাধীনতা আমার আছে। আপনাদের আছে কি? দেশ অধিকার দিয়েছে, কিন্তু বাস্তবে হচ্ছে কি? হয়নি। মাথায় ঢোকা। আর কারা আমাদেরকে ধর্ম স্বাধীনতা কাটছে ওটাও একটু ভাবতে হবে, না ভাবলে শেষ হয়ে যাবে। বাবেরা, নওজওয়ানেরা, এ নবী বাগে প্রেমিকেরা, জান্নাতীরা জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে, কিন্তু আল্লাহ বাগে একদল বান্দারা আল্লাহ বাগের আরশে আজিমে নিজে দাঁড়িয়ে যাবে। শোনো ভাই আমার, যুবক শোনো, দাঁড়িয়ে চোখ গোনা করেছো, মাথায় টুপি নেই, সুন্নতি লিবাস নেই, জিন্দগিতে অনেক ভুল করে ফেলেছ। কমসে কম জিন্দগিটা এমন কিছু মানুষের সঙ্গে বন্ধুত্ব রাখো, কাজে লেগে যেতে পারে, বিশ্বাস রাখতে পারো। কেননা এইরকম হাদিস তো বুখারীতে রয়েছে। এ যুবকেরা
সবাই যে যার জায়গায় চলে গেছে, জান্নাতীরা জান্নাতে, জাহান্নামীরা জাহান্নামে। এমন সময় দেখা যায় একদল বান্দারা আল্লাহ পাকের আরশ আজিমের নিচে দাঁড়িয়ে রয়ে গেছে। আমার আল্লাহ বললেন, ফেরেশতাদের জিজ্ঞাসা কর কি হয়েছে। আল্লাহ তো সবই জানে, কিয়ামতের দিন জিজ্ঞাসা করবে, এটা ঘটেনি ঘটবে। আল্লাহ পাক তিনি ভবিষ্যতের খবর জানে না, জানে না। বলুন বলুন বলুন, ময়দানে মাশরে কি হবে জানে না, জানে না। কেন? তো তিনি সেখানে সবকিছুর মালিক, তাই তিনি জানিয়ে দিয়েছে হাবিব ওই সময় ফেরেশতারা গিয়ে যাবে, ওই বান্দাগুলোকে জিজ্ঞাসা করবে, ওগো আল্লাহ পাকের বান্দা, তোমাদেরকে হিসাব নিকাশ হয়নি? তারা বলবে হ্যাঁ হয়ে গেছে। তাহলে আপনারা এখানে দাঁড়িয়ে আছে, আপনাদের ঠিকানাটা কোথায় হয়েছে? ওই সময় তারা বলতে লাগবে, আল্লাহ পাকের ফেরেশতারে, দয়াময় আল্লাহ দয়া করে আমাদেরকে জান্নাতি ঘোষণা দিয়েছে। তাহলে সবাই জান্নাতে চলে গেছে, আপনারা কেন দাঁড়িয়ে আছেন? ওই সময় তারা বলতে লাগবে, এ আল্লাহ পাকের ফেরেশতারে, দুনিয়ার জমিনে যারা জান্নাতি আজকে ঘোষণা হয়েছে ওরা বিভিন্ন দপ্তরের মানুষ ছিল, কিন্তু আমরা একটা স্পেশাল দপ্তরের মানুষ ছিলাম। কি দপ্তরের মানুষ ছিলে? আমরা কোরআন সুন্নাহর প্রচারক ছিলাম, আমরা আলেম ছিলাম, মুর্শিদ ছিলাম, পীর ছিলাম, আমরা ধর্মের ধর্মগুরু ছিলাম, আমরা মানুষকে আহ্বান করেছিলাম কোরআনের দিকে আসো, এই এই পাবে, আমাদের সঙ্গে বন্ধুত্ব করো, এই এই পাবে। আজ দুনিয়ার জমিনে একদল বান্দা বান্দীরা তারা আমাদেরকে দিনের প্রচারে সহযোগিতা করত, তারা মেহনতের পয়সা দিয়ে মাহফিল করত, মেহনতের পয়সা দিয়ে প্যান্ডেল করে দিত, মেহনতের পয়সা দিয়ে স্টেজ তৈরি করে দিত, মেহনতের পয়সা দিয়ে কোরআনের আলোচনার মাহফিলটা তৈরি করে দিত। আর আমরা সেখানে গিয়ে এলাকার মানুষদেরকে আল্লাহর বাণী শোনাতাম, আর আমরা তাদেরকে বলতাম যারা এই দিনের খেদমত করেছে, আলেমদের সাথে সাথ দিয়েছে, অবশ্যই কিয়ামতের দিনে তারা আলেমদের সাথে জান্নাতি হয়ে যাবে। কিন্তু আজকে বড় আফসোসের বিষয় এটাই, তাদের মধ্যে থেকে অনেক ছেলে মেয়ে জাহান্নামী হয়ে গেছে। আল্লাহর ওয়াদা তো কখনো মিথ্যা হতে পারে না, যতক্ষণ পর্যন্ত না তাদেরকে জাহান্নাম থেকে বার করে আমাদের সঙ্গে জান্নাতি করা হয়। এই যুবকেরা বোনেরা, গল্প বলতে আসিনি, শুনে রেখে দাও, জিন্দেগিতে অনেক ভুল করেছো, কাদের সঙ্গে থাকবে কাদের সঙ্গে মিশবে ঠিক করে নাও। কেননা পৃথিবীতে তিনটে দল নয়, দুটো দল আছে, একটা রহমানের আর একটা হলো ইবলিশের। তুমি ঠিক করে নাও কোন দলে থাকবে। ইবলিশের দলে সারা জীবন স্লোগান দিয়ে, আর কিয়ামতের রহমতের দলে থাকবে, ভাবতে গেলে চলবে না। চলবে? কথা ঠিক করো। তবে রহমানের দলটা এত সুন্দর, রহমানের দলে দুনিয়াতে বাদশাহীও আছে, দুনিয়াতে সংসার জীবন আছে, দুনিয়াতে ইনকাম ব্যবসা বাণিজ্য সব সিস্টেমই আছে, আবার পরকালে জান্নাতও আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু রহমানের দলের একটা স্পেশাল বাউন্ডারি আছে, সেই বাইডিং বা বাউন্ডারিটা হলো এটাই, যাই করো নাকি মোহাম্মদ রসুলকে নেতা বলে তিনি যেভাবে করেছে সেইভাবে করতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বিজনেস রহমানের দলে আছে, কারবার রহমানের দলে আছে, সংসার রহমানের দলে আছে, দোকানদারি চাষবাস সব রহমানের দলে আছে। তুমি সমাজের জনপ্রতিনিধি হতে চাও, রহমানের দলে আছে। তুমি সমাজের ইঞ্জিনিয়ার হতে চাও, বৈজ্ঞানিক হতে চাও, সায়েন্টিস্ট হতে চাও, ডক্টর হতে চাও, উকিল হতে চাও, সব আছে রহমানের দলে। শুধু একটা সিস্টেম ফিক্স করা আছে, সেটা হলো কি, কারো বাপের কথা এখানে চলে না, এখানে শুধু মোস্তফা জানের রহমতের কথা চলে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলে। কে কার নাতি পুতা ওসব এখানে চলে না, এখানে একটাই চলে। আর শয়তানের দলে যে যত বেশি জুলুম করতে পারবে তার কথাই চলে। এটাই হচ্ছে পার্থক্য। কথা বুঝছেন তো নাকি? আমার যুবক ভাইগুলোর অসুবিধা হচ্ছে।
যাক টুপি নেই এসে তবুও বসেছো, সুন্নত একটা পালন হচ্ছে না, কমসে কম টুপির যেন দুশ্মনী না করে ফেলে এটা মাথায় রেখে দিও। কেন এখন টুপিরও দুশ্মন বেরিয়েছে, একদল ইফতার রোজাদার লোকেরা দেখেছি টুপির দুশ্মন, ওরা রোজা রেখেও জাহান্নামে যাবে, কিচ্ছু করার নেই। আমি বলিনি বাপ, আমার রসুল বলেছে। কারণ ৭৩ দল জাহান বা দল হবে, তার মধ্যে ৭২ জাহান্নামী হবে, একটা জান্নাতি হবে। মুজাদ্দেদ জামান দাদা হুজুরকে মানেন তো আপনারা? আরে আমাকে নাই মানকে যান, দাদা হুজুর তো মানেন নাকি? কেন দাদা হুজুরকে মানতেই হবে, কোরআনের হুকুম ও আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল উলিল আমরি মিনকুম, হাদিস পাক মাইয়ুজাদ্দিদু লাহা দীনাহা, মুজাদ্দেদকে মানতে হবে। কথা বুঝে আসছে? দাদা হুজুর মুজাদ্দেদ ছিলেন। তো সেই জায়গায় দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি যে ওসিয়তনামা রেখে গেছে, ওই ওসিয়তনামার মধ্যে লিখছেন যে দাড়ি, টুপি, জুব্বা এগুলোকে নিয়ে যদি কেউ তুচ্ছ তাচ্ছিল্য করে সে কাফের হয়ে যাবে। কেন? এগুলো হলো হযরত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। তোরা পড়িসনি, মাথায় নেই, খালি মাথায় বসেছিস, কাফের নয়। শুনছেন না? শোনো না যুবকরা, খালি মাথায় বসেছো, কাফের নয়, সুন্নতের একটা সওয়াব পাচ্ছ না। এই যে আমি খুলে ফেললাম, এই মুহূর্তে আমি সুন্নাত থেকে বাইরে আছি, সওয়াবটা পাচ্ছি না, পড়ে নিলাম, সুন্নাতের সওয়াব হচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু এটাকে পড়েছি, এটাকে ধান্দায় লাগাচ্ছি। কথা বুঝছেন না? খালি মাথায় থাকার থেকে যে পড়ে এটাকে বেউজ্জুদি করে সে হলো বেশি বড় শয়তান। আমার কথায় কি একমত হতে পারছেন না? পারেন না? কথা খুব ভালো করে শুনবেন। একটা লোক যদি প্যান্ট শার্ট পরে দাঁড়িয়ে চেঁচে সিনেমা হলে ঢোকে, লোক গুরুত্ব দেবে না। আর গোল জামা লেগে হাজি রুমাল দিয়ে মাথায় টুপি দিয়ে পাগড়ি ফাগড়ি পরে যদি সিনেমা হলে ঢোকে, ওটা কিন্তু পুরো ধর্মকে বদনাম করা হবে। দুটোই পাপ। ও একটা পাপ করছে কিন্তু কমসে কম ধর্মকে বেউজ্জুদি করেনি, আর এ পাপও করছে, ধর্মকে বেউজ্জুদিও করছে। কথা বুঝাতে পারছি না? পারি না? তাহলে কি যুবকরা বলবে নাকি ওই জন্যই তো আমরা পড়ি না নাকি? না, ওটা বলুনি। তোমার রসুলের সুন্নাত তুমি মানবে না তো কে মানবে? কিন্তু আস্তে আস্তে শেখো। কিন্তু আমার বলার উদ্দেশ্য হলো এটাই যে আজ আমরা গুনাহ করতে 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 এমন জায়গায় চলে গেছি, রোজার মাসে এক গিলাস শরবত খাবার জন্যে আজ আমরা এমন ভাবে চলে যাচ্ছি যে ইফতার পার্টি তৈরি হয়ে গেল। সেই ইফতার পার্টিতে রাসূলের সুন্নাত বালহুম আদাল, চতুষ্পদ জন্তুর থেকেও নিকৃষ্ট এমন কিছু ব্যক্তির মাথাতে দেখা যাচ্ছে না, যায় না। কিন্তু আজ সেখানে দেখা যায় অনেক হযরত জি, বাবারে 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 বাবার, আর বেশি বলবো না, তাদের ঘরেও দেখি দেখা যাচ্ছে। কই একটু প্রতিবাদ তো নেই? তোমাদের ভাবার সময় এসছে, কাদের ঘরে নিয়ে মিশছো, কাদের সঙ্গে উঠছো, কাদের ঘরে ভাবছো। আর যদি এখন না ভাবো, আব্বাস সিদ্দিকীর আগেও অসুবিধা হয়নি, আজও হবে না, পরেও হবে না ইনশাআল্লাহ। কেন? আব্বাস সিদ্দিকী জানে মুমিনের পায়ে কাঁটা ফুটলে আল্লাহ সাহায্য হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? মুমিনের পায়ে যখন কাঁটা ফুটবে, মুমিন তখনই কি বলবে? আলহামদুলিল্লাহ। অমনি নেকি হলো, আর সবর করলো, সবরকারীকে আল্লাহ বলছে আমি তোর বন্ধু। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা যাবে? তাই আমাদের বাপ কোনো সমস্যা নেই, খেতে পেলে আলহামদুলিল্লাহ বলি, আর না খেতে পেলে বলি আলহামদুলিল্লাহ। কেন? আমাদের ঘরে শিক্ষা দিয়েছেন খাতুনে জান্নাত। জানেন তো নাকি? খাতুনে জান্নাত কয়েকদিন খাইনে, লাস্টে একদিন তিনার স্বামী বলছেন আমি হযরতে আলী যে তোমার আব্বার দরবারে একটু যাই, যদি কিছু পাই, নজরানা দেয়, অনেক সাহাবারা নিয়ে আসবো। তো ঘুরে কিছুক্ষণ পরে আসছে, মুখটা বড় মরা। ফাতেমা তো জাহরা জিজ্ঞেস করছে কি ব্যাপার, মন মরা কেন? বলছে তোমার আব্বার কাছে গেলাম, কিছু পেলাম না, তাই মনটা মরা। হযরতে আলীকে খাতুনে জান্নাত বলছেন আমার প্রাণের স্বামী, আপনি মন মরা করে আছেন কেন? আপনি জানেন না যে খাওয়ালে আলহামদুলিল্লাহ বলবো, না খাওয়ালে শুকরিয়া আদায় সবর করব। আর যারা শুকর আদায় করে তাদের সঙ্গেও আল্লাহ আছে, যে সবর করে তাদের সঙ্গেও আল্লাহ থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি তো ফাতেমা এই জন্য খুশি যে খাবার আছে না তো কি হয়েছে, আমার আল্লাহ আমার স্বামীকে তো এনে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যদি আপনাকে ডেকে নিত, আমি ফাতেমার তো কিছু করার থাকতো না। ঠিক না বে? ঠিক গো। তাই আজ আমরা যেটা পাই সেটার উপরে খুশি করব, শুকরিয়া আদায় করব আল্লাহ। বাপেরা আসেন, আমি যে কথা বলছিলাম,
আজ আপনারা এখানে দল বেঁধে এসে বসে গেলেন, হাজার হাজার যুবক ছেড়ে এসে বসেছেন, কর্মজীবন ছেড়ে দিয়ে, দুনিয়ার বিভিন্ন জায়গা ছেড়ে দিয়ে, টিভি গান যাত্রা বিভিন্ন 2 নম্বরী জায়গা ছেড়ে দিয়ে এবং জালিমদের জুলুমের মাহফিল ছেড়ে দিয়ে আজ আপনার কোরআন সুন্নাহর মাহফিলে এসেছে, কিবদের মাহফিল ছেড়ে দিয়ে ইনসাফ ইনসানিয়াতের মাহফিলে এসেছে। এই যুবকের এক কথাই আল্লাহ ওলিদের বাচ্চার কাছে এসেছো, নবীর খানদানের কাছে এসেছো, কি পাবে শুনে রেখে দাও গো। আল্লাহ পাকের ওলি বান্দারা কিয়ামতের দিন বলতে লাগবে, ও আল্লাহ পাকের ফেরেশতারে, ততক্ষণ পর্যন্ত আমরা যাব না যতক্ষণ পর্যন্ত না দুনিয়ায় আমাদের যারা বন্ধু ছিল, আমাদের সহযোগী ছিল, আমাদের সাথী ছিল, আমাদের পায়ে পা মিলিয়ে চলতো, আমরা হাঁটলে তারা মিছিল শুরু করে দিত, আমরা বসে গেলে গোল করে দাঁড়িয়ে আমাদের মুখের দিকে তাকিয়ে থাকতো, আমরা দরুদ পড়ালে তারা জবান খুলে পড়তে থাকতো, আমরা আল্লাহু আকবার বললে তারা গলা শিরা বার করে আল্লাহু আকবার বলতো, আমরা সুবহানাল্লাহ বললে তারা সুবহানাল্লাহ বলতো, আমরা যখন কোনো কথা কোরআন সুন্নাহর বলতাম তারা মনোযোগ দিয়ে শুনতো, কারো কারো চোখ দিয়ে পানি বেরোতো, কারো কারো দিলটা কাঁদতো, কিন্তু গুনাহ করে করে চোখ দিয়ে পানি বার করতে পারে না, কিন্তু কান্নার মুখটা করে নিত। তারা মা বোনেরা পর্দার আড়ালে বসে বসে তারা আমাদের কথা শুনতো। এ আল্লাহর ফেরেশতারা, আজকে তাদের মধ্যে একদল বান্দা বান্দীরা আজ তারা বড় বিপদে পড়ে গেছে, তারা কোন কারণে হয়তো ধরা পড়ে গেছে, তাদেরকে আমাদের সাথে জান্নাতি বানাতে হবে। আল্লাহ আওয়াজ দিয়ে বলবে, ফেরেশতা সাদ্দাকতা, আমার বান্দা সত্য বলছে, যাও বান্দাকে জাহান্নামের দরজার করে নিয়ে যাও, যাদের 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 কথা বলে দেবে তাদেরকে আমার বান্দার সাথে আমি আল্লাহ পাক জান্নাতে যাবার পারমিশন দিয়ে দিলাম। আরো জোরে বলুন সুবহান। যদি মনে হয় আমাদের সঙ্গে মিশলে হুজুর টাকা হবে, টাকা তো নেই তোমাদের কাছে, যাব না। কিয়ামতের দিন যাদের কাছে টাকা নিতে যাচ্ছ তাদের ঘরে বলবে, একটু নিয়েছ বাবা, বার করে নিয়ে যা একটুখানি, এই হবে। হ্যাঁ, কিন্তু আমাদের কাছে টাকারও রাস্তা আছে, কে বলেছেন? হ্যাঁ, সব থেকে আনপড় পিছিয়ে পড়া জায়গার নাম হলো ইয়াসরিফ, অর্থাৎ যেটা আজকের নাম হচ্ছে মদিনাতুল মুনাওয়ারা, শহরে নববী, শহরে রাসূল। সেটা অ্যাকচুয়ালি সব থেকে আনপড়, গরিব, বিমারি, গাইয়া যেটাকে বলা হয়, একেবারে পিছিয়ে থাকা একটা শহর। রাসূল ওই শহরকে পছন্দ করলেন, নবী গিয়ে ওই শহরকে বিজনেস করা শিখালেন, এমন শিখালেন ওই শহরে রাসূল সেই দিন থেকে শুরু করে আজকের পর্যন্ত কেউ একজন গরিবও নাই, একটা কেউ কষ্টে নাই, কোনো খুন নাই, চুরি নাই, ধর্ষণ নাই, কোনো দুর্নীতি নাই, ঠকবাজ নেই, ডাকাতি নাই, দোকান সোনা হীরের খুলে দিয়ে চলে যায় নামাজ পড়তে। কেউ একবারও যে কোনো হিরেতে একটা হাত দিলে পালা বড় স্বপ্ন দেখে না। এটা মুহাম্মদ রাসূল শিখিয়েছে, সেই নবীরই আমরা অনুসরণ করে তোমাদেরকে শিখাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আসো না, এই পাশেই একটা মাদ্রাসা আছে, কি নাম জানো? মাদ্রাসার নাম তাতুলিয়া, জায়গাটার নাম তাতুলিয়া, মাদ্রাসাটার নাম কি? হ্যাঁ, বলতে লজ্জা লাগছে নাকি? তোমার মেজো দাদু নয়? এ যুবকরা, তোমাদের মেজো দাদু নয়? তাহলে জায়গার নাম হচ্ছে তাতুলিয়া, কিন্তু মাদ্রাসাটা হলো আবু জাফরিয়া সিদ্দিকিয়া খারিজিয়া ইসলামিয়া মাদ্রাসা। কথা বুঝে আসছে? বা জামিয়া মাদ্রাসা। ওখানকার আমি ছাত্র, এক সময় পড়াশোনা করেছি। আমার শায়েখ, আমার উস্তাদ বড় হুজুর তুজাম্মেল সাহেব, আল্লাহ তেনার নেক হায়াত ও শরীরকে সুস্থ দান করেন, বলুন আমিন। তিনার বাচ্চা এখন রয়েছে, বড় হয়েছে, আল্লাহ ভাইকে অনেক বড় আলেম করেন। তিনার আর একজন ভাই ছিলেন আলী হোসেন সাহেব, তিনিও আমার উস্তাদ ছিলেন। আরো অনেকে ছিলেন, এখনো অনেকে আছে, তবে সব অনেকে ছিলেন। মুফতি সাইফুদ্দিন সাহেব ছিলেন, মিজানুর রহমান সাহেব ছিলেন। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলিহি।
जिसे देखनी हो जन्नत ओ मदीना देखाए, जिसे देखनी हो जन्नत ओ मदीना देखाए। रोज के सामने मैं ये दुआएं मांगता था, रोज के सामने मैं ये दुआएं मांगता था। मेरी जान निकल तो जाए, ये समा बदल न जाए, जिसे देखनी हो जन्नत ओ मदीना देखाए। तैबा के जाने वालों तुझे दुआएं देता हूँ, तैबा के जाने वालों तुझे दुआएं देता हूँ। दर मुस्तफा पे जाकर तू ये जगह को भूल जाए, दर मुस्तफा पे जाकर तू ये जहां को भूल जाए, जिसे देखनी हो जन्नत ओ मदीना देखाए। अल्लाहुम्मा सल्ली अला वला आलि सय्यदना